আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদের শুরুতে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রথমে যুদ্ধ চলছে, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। ইসরায়েলে বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ৮ জন। ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, হুমকি যুক্তরাষ্ট্রের। ইসরায়েল জবাব দিলে আবারও হামলা করা হবে বলেছে ইরান। ইসরায়েলে হামলা চালানোয় ইরানকে স্যালুট জানালো হুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। ১৫ শতাধিক মতো ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলেও জানিয়েছে দেশটি। ইতোমধ্যে দেশটির বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বাজতে দেখা গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলিদের দিকবিদিক ছুটতে দেখা গেছে। খবর CNN। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে কয়েকজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা স্বীকার করেছে ইরান। গাজা ও লেবাননের জনগণ, হামাস ও হিজবুল্লাহ কমান্ডারদের গণহত্যার প্রতিক্রিয়া হিসাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। এর আগে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানায়, ইরানের হামলার পরিকল্পনা সম্পর্কে তাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে। টেলিভিশনে দেয়া ভিডিও বার্তায় হ্যাগারি বলেন, ইরানের হামলা মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে। এ সময় তেহরানের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ইরানের হামলা মোকাবেলায় সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। এদিকে হামলার সংখ্যায় ইসরায়েলে কর্মরত মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ইসরায়েলে বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ৮ জন। ইসরায়েলে বন্দরনগরী জাফায় বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। দেশটির জাফা শহরের একটি রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার ১ অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে CNN। কর্তৃপক্ষ জানায়, ২ জন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। পুলিশের পাল্টা হামলায় হামলাকারীরা নিহত হয়েছেন। তবে এখনও হামলার কারণ জানা যায়নি। তাছাড়া হামলাকারীদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, হুমকি যুক্তরাষ্ট্রের। হামাস প্রধান ইসমাইল হানিয়েকে হত্যা ও লেবাননে নজিরবিহীন বিমান হামলায় শীর্ষ সামরিক জেনারেলকে হত্যার জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় ইসরায়েল জুড়ে বেজেছে সাইরেন। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম এবং জর্ডান রিভার ভ্যালি থেকে। ইসরায়েলিরা নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে। রাষ্ট্রীয় টিভি সম্প্রচারের সময় সাংবাদিকরা মাটিতে শুয়ে পড়ে। হামলার পরিপ্রেক্ষিতে ইরানকে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও ইসরায়েলের মন্ত্রী ইজোব গ্যালান্টের মধ্যে আলোচনা হয়েছে। ইসরায়েলের উপর সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও ইরানের এসব হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ রাতের মতো ইরানের হামলা শেষ হয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয় থেকে বের হয়ে আসার অনুমতি দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে তাদের আকাশসীমাও। এদিকে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সামরিক বাহিনীকে ইরানের ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১৩ এপ্রিল ইসরায়েলে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ধ্বংস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনী।
হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সিচুয়েশন রুম থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি পর্যবেক্ষণ করছেন। ইসরায়েল জবাব দিলে আবারও হামলা করা হবে। ইসরায়েল হামলার জবাব দিলে দেশটি আবারও হামলার মুখোমুখি হবে বলে জানিয়েছে ইরানের চোকস ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি। খবর আল জাজিরা। এদিকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা স্বীকার করেছে ইরান। গাজা ও লেবাননের জনগণ, হামাস ও হিজবুল্লাহ কমান্ডারদের গণহত্যার প্রতিক্রিয়া হিসাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। ইসরায়েল জানায় দেশটির ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ইসরায়েলে হামলা চালানোয় ইরানকে স্যালুট জানাল হুতি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির নেতা ও কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে হামলা চালানোয় ইরানকে স্যালুট জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে সামরিক অভিযান অভিহিত করে একে স্বাগত জানিয়েছেন হুতির মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম। হামলার পরই এক বিবৃতিতে তিনি বলেছেন, এই অভিযান ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং এই অঞ্চলে ইসরায়েলের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছে। আব্দুল সালাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেছেন, জায়নবাদী সত্তাকে প্রতিরোধ এবং লেবানিজ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি এই অঞ্চলের মানুষের উপর এর বর্বর অপরাধযোগ্য মোকাবিলা করাই এর লাগাম টানার একমাত্র উপায়। অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর গত প্রায় ১ বছর ধরে সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনেও ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী।